আসসালামু আলাইকুম। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো আমরা এই পর্বে নিয়ে আসছি মেকানিক্সের চ্যাপ্টার 2 এর বেসিক, এবং আমরা এই চ্যাপ্টারে কি কি পড়লে 23 সালে আমরা পুরো প্রশ্ন কমন পাবো এই চ্যাপ্টার থেকে, এবং 24 সালেও আমরা এই চ্যাপ্টার থেকে ফুল প্রশ্ন কমন পাবো। সো আমরা আসলে আমাদের কোর্সে 2 ইয়ারের জন্যই আলাদা আলাদা করে ভিডিও বানাচ্ছি, বাট ওই কোর্সে সবগুলো ভিডিও একসাথে থাকবে। যাদের প্রয়োজন পুরো আমি সব পড়বো, তারা এখানে সব পড়তে পারবে। আর যাদের প্রয়োজন যে আমি শুধু 23 ব্যাচ বা আমি শুধু জোশ সালের জন্য পড়বো, আমি শুধু বিজোড় সালের জন্য পড়বো, তারা আমাদের জোশ সালের সাজেশন অথবা বিজোড় সালের সাজেশন পড়লেই এনাফ। সো আমি সাজেশনে বলে দেবো কোন কোন ভিডিও আপনি দেখবেন, কোন কোন ভিডিও কোন সালের জন্য ইম্পর্টেন্ট। সো আপনি সাজেশন কালেক্ট করবেন আগে, তারপরে আপনি কোন সালের ওই হিসাবে আপনি পড়ালেখাটা করবেন। আপনাদের সব ভিডিও আমাদের এই অ্যাপসে আছে। সো আপনি সব ভিডিও তো দেখার দরকার নেই, এটা হচ্ছে আপনার এই চ্যাপ্টারের প্রথম ভিডিও, এটা সবাই দেখবেন। এটা 23, এটা 24, এটা জোর, এটা বিজোড়, সবার জন্য এটা উন্মুক্ত এবং এটা সবার জন্য লাগবে। তো এইটা যদি ভালো করে বোঝেন, তাহলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা কেস, প্রত্যেকটা প্রবলেম আপনি ফিল করতে পারবেন কেন এরকম হচ্ছে। সো আমার কাজ হচ্ছে আপনাকে এই থিওরাম গুলো কিভাবে ফিল করে বোঝা যায় এবং শেষে এটা আয়ত্ত করা যায়। সো এখানে আসেন, আমরা এখানে পড়বো মূলত কি, আমরা এখানে পড়বো পর্যাবৃত্ত গতি। চ্যাপ্টার 1 ও পর্যাবৃত্ত গতি ছিল, এখনকারটাও পর্যাবৃত্ত গতি, কিন্তু চ্যাপ্টার 1 এর পর্যাবৃত্ত গতিটা ছিল হচ্ছে সরল স্পন্দন গতি, কিন্তু এইটা সরল স্পন্দন গতি না, এটা হচ্ছে একটা বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে দেখেন, এখানে দেখতে আছেন এই সবুজ পথে একটা পার্টিকেল বা একটা কণা বা একটা বস্তু এভাবে পরিভ্রমণ করবে সমদ্রুতিতে। তাহলে এই সবুজ পথে যদি কেউ পরিভ্রমণ করে, তার যে কোনো মুহূর্তের একটা বিন্দু আমরা কাউন্ট করলাম ফি। তো ফি বিন্দুর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর এবং থিটা। তো এখন এই ফি বিন্দুতে কোন একটা বস্তুর রৈখিক বেগ এই যে হলুদ রেখা বরাবর ক্রিয়া করার কথা, তাই না? হলুদ রেখা বরাবর ক্রিয়া করে, ওকে, রৈখিক বেগ। এই পথে যদি কেউ গতিশীল থাকে বৃত্তাকার পথে, আমরা জানি যে যে কোনো বিন্দুর বেগ হচ্ছে তার কোন দিকে, তার স্পর্শক বরাবর। এখন এই যে এখানে এই বস্তুটাকে কেন্দ্রের দিকে যে টানতেছে, এই কেন্দ্রের দিকে টান বল, আর কেন্দ্রের বাইরের দিকে কেন্দ্র বিমুখী বল। তো কেন্দ্রমুখী আর কেন্দ্র বিমুখী, এখানে কেন্দ্র বিমুখী বলটা হচ্ছে আপনার এফ, সেই এফ এর জন্য যে ত্বরণ সেটাকে আমরা বলছি হচ্ছে F1। এখানে আমরা একক ভর বিবেচনা করতে পারি। তাহলে F1 হচ্ছে কি, F1 হচ্ছে এই ও থেকে পি বরাবর ত্বরণ, আর ইউ হচ্ছে ও থেকে পি বরাবর বস্তুর রৈখিক বেগ, ও থেকে পি বরাবর বস্তুর রৈখিক বেগ। আর এই যে বিটা হচ্ছে আমাদের এই রেখা বরাবর রৈখিক বেগ। যে কোনো একটা কণা, আপনার কণার বহুমুখী বেগ চিন্তা করতে গেলে এদিকে একটা বেগ, এদিকে একটা বেগ, এই সবগুলো বেগকে আমরা এই দুই দিকে কাউন্ট করতে পারি। যেহেতু এটা একটা বস্তুর অনেকগুলো কণা আছে, প্রত্যেকটা কণার আলাদা আলাদা বেগকে আমরা হচ্ছে সামেশন করে দুইটা উপাংশে বিভক্ত করে দিতে পারি। তাহলে এই যে এখানে যে বস্তু কণাটা আছে, তার বেগগুলোকে আমরা এই অক্ষ বরাবর এবং এই রেখার সাথে লম্ব এই অক্ষ বরাবর আমরা হচ্ছে উপাংশে বিভক্ত করতে পারি। এখন এই বিন্দুর একটা বস্তুর স্থানাঙ্ক হচ্ছে কার্তেশীয়তে নিলে এক্স ওয়াই, আর পোলার হচ্ছে আর থিটা। তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর যদি আমি তার কার্তেশিয়ান বেগ হিসেব করি, তাহলে এক্স অক্ষ বরাবর তার কার্তেশিয়ান বেগ হচ্ছে ডিএক্স বাই ডিটি, বিকজ আমরা জানি সরণের পরিবর্তনের হারই হচ্ছে বেগ। এক্স অক্ষের সরণটা হচ্ছে এক্স, তার অন্তরীকরণ হচ্ছে ডিএক্স বাই ডিটি সময়ের সাপেক্ষে। সো এটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর বেগ, এবং এই কোণার ওয়াই অক্ষ বরাবর বেগ হচ্ছে ডিওয়াই বাই ডিটি। সো এখানে আমরা ডিওয়াই বাই ডিটি কে ওয়াই অক্ষের ডিরেকশনে রাখলাম। তাহলে এই বিন্দুতে আদি অবস্থায় এই বেগ এবং এই বেগ এক্সিস্ট করে। এখন এই থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে এই দুটা বেগকে যদি আমরা উপাংশে বিভক্ত করি, তাহলে এখন এই যে এই রেখা, অর্থাৎ এই যে এই পথের এই যে এই দিকের আর এই দিকের লব্ধি বেগ হচ্ছে ডিএক্স বাই ডিটি। তাহলে আপনি দেখেন এই যে লব্ধি বেগ ডিএক্স বাই ডিটি এই দিকের সাথে উৎপন্ন কোণ থিটা যদি হয়, আপনারা উপাংশ বিভাজন ইন্টারমিডিয়েট ফিজিক্সে পড়ে আসছেন যে একটা ভেক্টরের যার সাথে অ্যাঙ্গেল সে হচ্ছে কজ নিবে, অর্থাৎ সে হচ্ছে আনুভূমিক উপাংশ নিবে। তাহলে ডিএক্স বাই ডিটি এর এই দিকের উপাংশটা হবে, এই দিকের উপাংশ ডিএক্স বাই ডিটি এর ডিএক্স বাই ডিটি কস থিটা, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এবং এই দিকের উপাংশ হবে ডিএক্স বাই ডিটি সাইন থিটা, এটা নিশ্চয়ই আপনারা বুঝছেন। ডিএক্স বাই ডিটি হচ্ছে লব্ধি, তার এদিকের একটা উপাংশ সেটা হচ্ছে ডিএক্স বাই ডিটি কস থিটা, আর এদিকের উপাংশ ডিএক্স বাই ডিটি সাইন থিটা। তার মানে আমরা ডিএক্স বাই ডিটি কে দুটো উপাংশে বিভক্ত করে ফেলছি। এখন দেখেন এই রেখা আর এই রেখা কিন্তু লম্ব, আর এই যে এই কোণটা থিটা হলে এটাও থিটা, এটা হচ্ছে অক্ষের আবর্তন, আপনারা ফার্স্ট ইয়ারে পড়ে আসছেন এবং এটা ইন্টারমিডিয়েটও পড়ার কথা। এখন এবার খেয়াল করেন, এটা যদি থিটা হয় তাহলে এই ডিওয়াই বাই ডিটি এর এটা যেহেতু থিটা এই দিকের সাথে উৎপন্ন হয়েছে, তাহলে ডিওয়াই ডিটি এর এই দিকের উপাংশটা হবে কি ডিওয়াই বাই ডিটি কস থিটা। তাহলে এই দিকে ডিওয়াই বাই
ডিটি কস থিটা ক্রিয়া করে। তাহলে ওই দিকে কে ক্রিয়া করে? dy বাই ডিটি সাইন থিটা, রাইট? তাহলে এইদিকে এটার dy বাই ডিটি সাইন থিটা ক্রিয়া করে। তাহলে এখন দেখেন তো ওপি বরাবর যে রেখাটা আছে অর্থাৎ ইউ এর দিকে টোটাল বেগ আসতেছে কে? এই দিক থেকে আসতেছে এইটা এবং এই দিক থেকে আসতেছে এইটা, তার মানে এই দুটার যোগফলটা হচ্ছে এই বরাবর বেগ ইউ। দ্যাটস ওয়াই আমরা এখানে লিখে রাখছি u ইকুয়ালস টু dx বাই dt cos থিটা প্লাস dy বাই dt sin থিটা, এবং সেটার মান হিসেব নিকাশ করে এই থিওরিতে আমরা পাই এত। এখন সেটা কিভাবে আসছে আপনারা এটার থিওরি আমি আলাদাভাবে দিব, বাট এখন আপাতত আমাদের পুরো চ্যাপ্টারের জন্য যা লাগবে আমি শুধু তা পড়াচ্ছি। তার মানে আমরা কি বুঝলাম যে বৃত্তাকার পথে এরকম বক্র পথে যদি কেউ গতিশীল হয় তাহলে তার কেন্দ্রের বাহিরের দিকে যে বেগটা কাজ করে সেই বেগের মান হচ্ছে u ইকুয়ালস টু dr বাই dt। এটা থিওরি থেকে আসবে, তো আপনি এটা মনে রাখবেন কিভাবে হয়েছে বুঝছি আশা করি। তারপরে আপনি একটু চিন্তা করেন, এবার আসেন এই যে এই দিক বরাবর, এই যে এই দিক বরাবর কোন বেগটা কাজ করে দেখেন। এই দিক বরাবর এই যে এই বেগটা কাজ করে উপরের দিকে, তাই না? এবং এই দিক বরাবর এই যে নিচের দিকে একটা বেগ কাজ করে, সেটা হচ্ছে এইটা। তাহলে এই দিক বরাবর লব্ধি বেগ, আমরা এটা এই দিকে যেহেতু বস্তুটা ঘুরতেছে এই পথে আমরা ধরছি, তাহলে এই পথে যেহেতু ঘুরতেছে তাহলে এই দিকের বেগটা বেশি, তাহলে এই দিকের বেগটা মাইনাস এদিকের বেগটা না, এইদিকে লব্ধি বেগ হবে টোটাল। সো দেখেন আমরা এই যে এই বরাবর অর্থাৎ ওই যে এই রেখার সাথে ওপি রেখার সাথে লম্ব রেখা বরাবর যে বেগ সেটা হচ্ছে ভি, আর ভি সমান আমরা লিখছি কি দেখেন এই যে dy বাই dt cos থিটা, dy বাই dt cos থিটা মাইনাস dx বাই dt sin থিটা, অর্থাৎ সামনের দিকের বল বেগ বিয়োগ পিছনের দিকের বেগ সমান সমান লব্ধি বেগ। সো এটাকে আমরা আবার থিওরির মাধ্যমে প্রমাণ করলে নাম্বার 1 থিওরি, তাহলে আমরা এটা পাই। সো আমরা এই যে বৃত্তাকার পথে বা বক্র পথে ঘূর্ণমান কোন বস্তুর যে বেগ সেই বেগের দুইটা দিকে অর্থাৎ মূল বিন্দু থেকে বাহিরের দিকে আর তার সাথে লম্ব দিকে যে বেগ তাদের মান আমরা আসলে আশা করি বুঝতে পারছি, এবং থিওরির মাধ্যমে আমরা প্রমাণ করব এটা হচ্ছে তাদের মান। এখন আসেন ত্বরণ। ত্বরণ জিনিসটাও থিওরির মাধ্যমে আসছে, বেগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাই, বেগকে অন্তরীকরণ করলে ত্বরণ পাই। এই F1 হচ্ছে OP এর বহির্মুখী ত্বরণ, আর F2 হচ্ছে OP এর বহির্মুখী যে রেখা তার সাথে লম্ব দিকের ত্বরণ, অর্থাৎ এই হলুদ রেখা বরাবর ত্বরণ হচ্ছে F2 এবং এই সাদা রেখা মূল বিন্দু থেকে যেটা সেটা ত্বরণ হচ্ছে গিয়ে F1। তো আমরা এই যে এই F1 এর এই মানটা মনে রাখবো এবং F2 এর এই মানটা মনে রাখবো, আর এই বেগের মানগুলো মনে রাখবো। আমাদের পরের থিওরিগুলোতে এই টপিক থেকেই মূলত আমরা থিওরি শুরু করব। সো এই জিনিসগুলো আমাদের থিওরি 2, থিওরি 3 এবং উদাহরণ 4, উদাহরণ 13 প্রত্যেকটাতে এই জিনিসটা লাগবে। সো আপনাদের জন্য এইটা হচ্ছে এই চ্যাপ্টারের বেসিক, এবং এইটা যদি ক্লিয়ারলি মনে রাখেন না তাহলে আপনি প্রত্যেকটা থিওরিতে আমি বলবো এবং আপনি মিলে আনিবেন, কোনো সমস্যা হবে না ভাই। একেবারে ইজি জিনিস, আমরা এগুলো মুখস্থ করতে অভ্যস্ত হয়ে গেছি। মুখস্থ থেকে বেরিয়ে আসেন, এখন আমরা একটু বোঝার চেষ্টা করি। মেকানিক্সও ফিল করা যায়, এটা আসলে মুখস্থ কিছু না। আমি নিজে বিশ্বাস করতাম না যে এটা ফিল করা যায়, বাট আমি আপনাদের জন্য এখন এমন ভাবে ক্রিয়েট করতেছি পুরো ব্যাপারগুলো এইভাবে আবিষ্কার করতেছি যেন আপনারা এই জিনিসটা ফিল করতে পারেন। সো আপনি কোনোভাবে হতাশ হবেন না, আপনার কাজ হবে শুধু একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখা। আপনি যদি ধৈর্য ধরে ভিডিওগুলো একবার দেখেন, আপনার কাছে কোনো কিছুই এখানে কঠিন লাগার কারণ নাই, কারণ প্রত্যেকটা জিনিস আপনি অলরেডি পড়ে আসছেন। আপনি প্রত্যেকটা জিনিস ইন্টারমিডিয়েটে ছিল এই টপিকগুলো, আর আপনি এই জিনিসগুলো জানতেন, হয় মুখস্থ জানতেন কিন্তু বুঝতেন না। এখন আপনি বুঝবেন, আপনার মুখস্থ আছে এগুলো সব। শুধু আপনাকে আমি বলবো কেন হয়েছে, কেনর উত্তরটা আপনি খুঁজতে যদি চান তাহলে আপনি এই ভিডিওগুলো সবগুলো সিরিয়ালি দেখবেন। তবে প্রথম ভিডিও সবার জন্য এইটা। বেস্ট অফ লাক।